দর্শক বন্ধু, আজকে আসছে যে সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি কিন্তু একটা নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই নিজভঙ্গ রাজযোগটা কি? নিজভঙ্গ রাজযোগ এটাই হচ্ছে মেন্স। সেটা হচ্ছে, দেখুন আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র যে কম্বিনেশন করেছে, আপনার পঞ্চমপতি বৃহস্পতি এবং আপনার হচ্ছে শুক্র হচ্ছে আপনার তৃতীয় পতি শুক্র, এবং বৃহস্পতির সাথে শুক্রের একটা ক্ষেত্র বিনিময় জায়গা কিন্তু তৈরি করে। সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে এটা নিজভঙ্গ রাজযোগ। এটাকে আমি রাজযোগে বলবো, কারণ সিংহের ক্ষেত্রে আপনার একটা বিশাল পরিবর্তন জায়গা দেখা যাচ্ছে এই 31শে মার্চের মধ্যে। যা করতে হবে আপনাকে 31শে মার্চের মধ্যে কিন্তু শুভ কাজগুলো সেরে ফেলতে হবে। হয়তো আপনি বাড়ি করতে যাচ্ছেন, সেটাই কিন্তু আপনাকে অগ্রিমভাবে কিন্তু যা করবেন 31শে মার্চের মধ্যে শুভ কাজটা সেরে ফেলুন। কারণ 31শে মার্চের পরে কিন্তু আপনার শনির কিন্তু ঢাইয়া কিন্তু প্রবেশ করে যাবে। একেই আপনার রয়েছে 11th রয়েছে মঙ্গল, তার মানে 11th মঙ্গল থাকার জন্য আপনার 4th হাউসের যে মালিক সেই মঙ্গল, সে কিন্তু আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করার জায়গা দেখাচ্ছে। সে পঞ্চমে দৃষ্টি করছে, এবং এখানে সেই মঙ্গল আবার দৃষ্টি করছে আপনার ষষ্ঠে। সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার পঞ্চমে, সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বিতীয়। এই দ্বিতীয় মঙ্গল শুক্র দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট তৈরি করবে। এবং যেহেতু বৃহস্পতি রয়েছে আপনার ক্ষেত্রে দশমভাবে, সেক্ষেত্রেও কিন্তু পঞ্চম পতি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট বা রিকোয়ারমেন্ট তৈরি করবে। এবার কিন্তু আপনার কিন্তু শত্রু কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বৃদ্ধি হতে পারে, কিন্তু রাজ্য হলেই তো সবসময় যে সব কিছু বেটারমেন্ট দেবে তা তো হতে পারে না। দ্বিতীয়ত কিছু যখন সে চলে গেল বা প্রবেশ বর্তমান রয়েছে, সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য কিন্তু একটু উত্তম। নচেত যদি বৃহস্পতির দৃশ্যে না থাকতো বা মঙ্গল দৃশ্যে যদি না থাকতো, তাহলে কিন্তু কেতু কিন্তু আপনি করে একদম পুরো জিরো করে দিত। আমাদের বলছি, যারা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত, ভালো করে শুনুন। অনলাইন ব্যবসা কি কি অনলাইন ব্যবসা হতে পারে? হয়তো আপনি জামা কাপড়ের ব্যবসা করছেন, অনলাইনে আপনি ভিডিও বানিয়ে সেটাকে আপনি ভাইরাল করছেন, দিয়ে আপনার বিক্রি হচ্ছে। এগুলো থেকে আপনি কিন্তু অনেকটাই রিকভারি বা ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন। আর কি করতে পারবেন? আপনার ক্ষেত্রে ছোট ছোট যে ভুলগুলো যেগুলো আমার ছিল, কারণ আমি তো কারোর কথা শুনতেন না। আপনাকে হয়তো কেউ বলতো যে ভাই বা দাদা তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, তুমি ভালো সাপোর্ট পাবে, ভালো ইনকাম করতে পারবে, আপনি কিন্তু শুনতেন না। বুঝেছেন, সেটা পরে বুঝেছেন। এইটা হচ্ছে সিংহ। এরা বোঝে কিন্তু পরে বোঝে, অগ্রিম কিন্তু বোঝে না। কিন্তু এই রাজ্য কারক বলতে গেলে রাজার যে কারক, সেটা কি বোঝায় না? আপনার যে শুভ সময়ের একটা যে যোগ, যেটাকে আমরা বলি হচ্ছে গজকুশলী যোগ, দেওয়া আমাদের বলি কিন্তু গজকুশলী যোগ। কারণ এখন যেমন কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু গজকুশলী যোগ চলছে, সেরকম কিন্তু এই যোগ একটা ভালো সময়, একটা শুভ মুহূর্ত, এটাই কিন্তু আমার রাজযোগ। নিজভঙ্গ মানে হচ্ছে আপনার একটা গ্রহ নিচস্থ এবং একটা গ্রহ তুঙ্গস্থ, তার এবার দৃষ্টি করে, তাকে বলে রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ। এবার হচ্ছে আমি আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে একটা বিষয় নিয়ে আসবো, সেটি হচ্ছে আপনি যে ব্যবসায়গুলো ইনভেস্ট করেছিলেন, সেগুলো থেকে কিন্তু ভালো ফিডব্যাক আপনি পাচ্ছেন না বর্তমান, কিন্তু পাবেন। আজকে হচ্ছে 23শে, আজ 23 তারিখ হচ্ছে, আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে আমি। এই মোটামুটি 26 তারিখ থেকে, শিবরাত্রির দিনের থেকে আপনার কিন্তু টাইমটা কিন্তু ঘুরে যাবে। মিলিয়ে দেখবেন, অবশ্যই টাইম কিন্তু ঘুরবে। কারণ রবি যখনই আপনার লগ্নের ওপর ফুল দৃষ্টি করবে, যখন আপনার ক্ষেত্রে ফেলবে, এই নিজভঙ্গ ক্ষেত্রে শনি, যখন রবি এখন আমার চন্দ্রের উপর দৃষ্টি করেছে, মানে আমরা চন্দ্রের কিন্তু কলঙ্ক কিন্তু মিটে গেছে। আপনি কিন্তু অনেকটা রিকভার করে কিন্তু উঠতে পেরেছেন। কেন? আপনি সম্মান বৃদ্ধি হয়েছে, মনের কলঙ্ক ঘুচে গেছে অনেকটাই। এবার যদি বলেন আমার শরীরটা কেমন যাবে, বা আমি রাজযোগ যে কারো কী কী নিয়ে অর্থ কামাতে পারবো, সবাই এখন ভাবে জানেন তো অর্থটাই ফ্যাক্টর, কিন্তু আমি বলি না, অর্থই সব নয়। অর্থ অনর্থের মূল, আবার অর্থ ছাড়া কোনো কিছু চলেও না। কিন্তু অর্থকে হয়তো দেখা গেল আপনার প্রচুর অর্থ রয়েছে, আপনার স্ত্রী সুসাইড করে মারা গেল, আপনার ওয়াইফ সুসাইড করে মারা গেল, বা আপনার হাজব্যান্ড মারা গেল, টাকা আছে প্রচুর, সেই সুখকে আপনি পাবেন? আপনার সন্তানের যে ভাগ্য জায়গা থেকে, আপনার সন্তানের হয়তো ভালো কিছু কর্ম করছে না, তার থেকে ভালো ভালো আপনি কি পাবেন? আপনি কিন্তু সেই ভালো ফলটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন না।
রাজযোগ মানে হচ্ছে সর্বকিছু সুখকে আমি বলি গোল্ডেন টাইম। আমি বলি সন্তান সুখ, অর্থ সুখ, বৈবাহিক সুখ, গৃহ সুখ, পাড়া প্রতিবেশী নিয়ে সুখ, সর্বস্ব সুখ, শরীরের সুখ, রোগ বা নিরোগ থাকবে, তাকে বলি গোল্ডেন টাইম। মানে বিশাল অর্থ, আপনি ক্যান্সারের বিছানায় ভুগছেন, এটা গোল্ডেন টাইম নয়, এটা হতে পারে না। এই রাজযোগ মানেই কিন্তু আপনি সর্বসুখটা পাবেন। শুধু অর্থ দিয়ে কিন্তু বিচার করলে কিন্তু চলবে না দর্শক বন্ধু। আমরা সবাই কিন্তু অর্থ 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 করে লাভাচ্ছেন। নাম যশ প্রতিপত্তি করতে গেলে অর্থ দিয়ে হয়, এখন বর্তমান যুগে অর্থ দিয়ে সব হয়, কিন্তু অর্থ দিয়ে সব কিছু সম্ভব নয়। যাই হোক, আপনার শরীরটার দিক থেকে প্রথম থেকে আমি আসি। আপনার শরীরের দিক থেকে শরীর কিন্তু ভালো যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা আপনার ঘটবে না। শরীর অবশ্যই করে বেটারমেন্ট দেবে, শরীর অবশ্যই ডেভেলপমেন্ট দেবে বা উন্নতি কিন্তু করবে, এবং আপনি ভ্রমণও করতে পারবেন শরীর নিয়ে। শরীর নিয়ে ভ্রমণ করতে পারবেন নিরোগ শরীর হিসাবে। কিন্তু একটা রোগ আপনাকে দেবে, নার্ভের প্রবলেম কিন্তু আপনাকে দেবে, নার্ভ ডিসিজ, চোখের সমস্যা দেবে, নার্ভ, চোখ, স্পন্ডিলাইসিস, কোমর পেন, ব্যথা, বিশেষ করে নার্ভটা ম্যাক্সিমামটা। যেই বুথ চলে যাবে না আপনার মিননেসের, তখন কিন্তু এগুলো বেশি প্রকোপ দেবে। বুথ কিন্তু নার্ভকে ইন্ডিকেট করে, সে বুথ কিন্তু আমরা দ্বিতীয় পতি, এবং যখনই বুথ চলে যাবে 14 মাসের দিকে, ফার্স্ট 14 মাসের দিকে চলে যাবে, তখন কিন্তু আমি যেটা 31 মার্চ অব্দি কিন্তু কথাটা বলছি, যেই চলে যাবে তখন যে দ্বিতীয় দৃষ্টি করবে, তখন অর্থের একটা ভালো মুনাফা আপনি লাভ করতে পারবেন। কী কী থেকে অর্থ লাভ করতে পারবেন? রেডিমেডের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, ফুটের ব্যবসা, খাদ্যর ব্যবসা, মিষ্টি দ্রব্যর ব্যবসা, বই খাতার ব্যবসা, লোহা লক্করের ব্যবসা, ভাঙাচোরার ব্যবসা থেকে কিন্তু অর্থ লাভ করতে পারবেন। ব্যবসা আর কি দেবে? কর্ম থেকে যদি বলি, ইনকামটা যেটা আসবে কর্ম থেকে যদি বলি, দশমপতি শুক্র সে কানেক্ট করছে কিন্তু এখন অষ্টমে দ্বিতীয় দৃষ্টি। তার মানে হচ্ছে সে শুক্র ক্ষেত্রে আপনি গার্মেন্টসের ব্যবসা, মনোহারির ব্যবসা, তারপরে আপনার এসি ফ্রিজের দোকানের ব্যবসা, যেটা বলছিলাম আর কি, যে কোনো মনোহারি, যে কোনো সৌন্দর্য জায়গা ব্যবসা করে অর্থ ইনকাম করতে পারবেন। কিন্তু দ্বিতীয় কেন্দ্র থাকার জন্য সেভিংস হয়তো করতে পারবেন না আপনি। অর্থ হয়তো আসবে, কিন্তু সেভিংস কিন্তু আপনি করতে দেবে না। সেভিংস আপনার চট করে আসবে না, হবে না। তো কামাবেন অর্থ, কিন্তু সেভিংস কিন্তু হতে দেবে না। অষ্টমে রয়েছে শুক্র রাহু, ফাটকা ইনকাম দিতে বাধ্য। অষ্টমে রয়েছে রাহু শুক্রকে নিয়ে তৃতীয় পতি, এবং আপনার ক্ষেত্রে দশমপতি হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বা অর্থের কিন্তু যোগান দেওয়া সম্ভব। কিন্তু শুক্র যেহেতু আপনার লগ্নের এন্ট্রি, রাহু যেহেতু লগ্নের এন্ট্রি, সেই কারণে সেই বৈভব সুখটা একটু কম পাবেন। কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার অষ্টমপতি এবং শুক্র সাথে ক্ষেত্রে বিনিময় করে, সেক্ষেত্রে আপনি একটা আর্থিক সুরাহা পাচ্ছেন। বা তৃতীয় ভাবনা যদি আসে, তৃতীয় বন্ধু বান্ধব, ভাই ভাড়ার থেকে যদি বলিস, তার কিন্তু ভালো সুযোগ সুবিধা কিন্তু পাবেন না। যোগাযোগ বৃদ্ধি করবে, মানে দূর 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 দেশ থেকে লোক চিনবে, জানবে, বুঝবে, কিন্তু আপনাকে সেই ভাতা ভোগ নেই, মাতার দিক থেকে ভালো সুখ আপনি পাবেন না। আপনাকে কি করে নামানো যায় সেই কিন্তু চিন্তা ভাবনা করবে, কারণ সিংহ হচ্ছে অপ্রসত্য কথা বলে ফেলে। সিংহ আত্মসম্মান বোধ প্রচুর, ইগো, সেন্টিমেন্টাল। তুমি আমাকে ছোট করে চলে যাবে, আমার বদনাম দেবে, আমি কিন্তু সেটা সহ্য করবো না, তোমার আমি ছায়াই মারবো না। বন্ধুদের দিক থেকে কিন্তু তৈরি হয়ে যাবে আপনার অপ্রসত্য কথা আপনি বলে ফেলবেন, ন্যায্য কথা বলে ফেলবেন, সেই জন্য সবার কাছে খারাপ হয়ে যাবেন আপনি। তৃতীয় ভাবটা ভালো কিন্তু পাচ্ছি না। এবার যদি আমি আপনার ক্ষেত্রে ফোর্থ দিয়ে যদি আসি, ফোর্থ হাউসে যদি আসি, সেক্ষেত্রে বলবো, দেখুন দর্শক বন্ধু, যাদের অর্শের সমস্যা আছে, অর্শ বা নিম্নাঙ্গের সমস্যা, তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, কারণ সেখানে কিন্তু দৃষ্টি করছে রাহু, এবার দৃষ্টি করছে কিন্তু আবার শনি। সপ্তম সিংহ, অষ্টম কন্যা, নবম তুলা, দশম বৃশ্চিক। শনি কিন্তু দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে। যতটা পারবে রিচ খাবার থেকে, খাসির মাংস থেকে, মানে একটুখানি অ্যাভয়েড, রেড মিট থেকে একটু অ্যাভয়েড করুন। এটা কিন্তু আপনার শরীর দিকটা ভালো যাবে, কিন্তু কোনো
ভূমির দিক থেকে লাভ, বাবার বা মায়ের কারোর সম্পত্তি আপনি কিন্তু পেতে পারেন, যোগ দেখাচ্ছে আপনার ক্ষেত্রে বর্তমান। হয়তো পিতৃ সম্পত্তি বা মাতৃ সম্পত্তি বা বাবার কোনো চাকরি, বাবা হয়তো চাকরি করতেন, উনি হয়তো গত হয়ে গেছেন, তার চাকরিটা কিন্তু আপনি পেতে পারেন। পিতৃসূত্রে কর্মলাভ, আপনি কিন্তু সেটা বলছি, সেটা লিখেছে কিন্তু নিজভঙ্গ রাজ্য, পিতৃসূত্রে কিন্তু একটা কর্মলাভ আপনি কিন্তু করতে পারবেন। আরেকটি আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে যে পঞ্চম প্রতি, সন্তান নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা করে। সন্তান নিয়ে এতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন আপনি, সন্তানের কি হবে, সন্তান কি করে খাবে। কারণ যদি সিংহ লগ্নের পঞ্চম প্রতি বৃহস্পতি রয়েছে দশমের, সন্তানের কিন্তু আবার চাকরির যোগ্য দেখাচ্ছে, সন্তানের দিক থেকে কর্মলাভ দেখাচ্ছে এবং নিজস্ব ব্যক্তিগত ইনকামও কিন্তু বৃদ্ধি করবে। এখানে লগ্ন প্লাস আসে দুটো মিলে বলছি গোচর ট্রানজিট ফল, এটা আপনার ব্যক্তিগত জন্মচার নয়। এবার আসছি হচ্ছে আমি দেখুন পঞ্চম ভাব থেকে সিংহের ক্ষেত্রে কানেকশনটা কিন্তু তৈরি করবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করবে, নিজস্ব ব্যক্তিগত, স্থাবর বলিনি, ব্যক্তিগত অর্থ কিন্তু রোজগার করবেন এবং অর্থ রোজগার এবং বৃদ্ধিও কিন্তু আপনার হবে। যেহেতু আপনার চতুর্থপতি একাদশে রয়েছে, সেই জন্য বললাম কোনো ভাগ বাড়ির কোনো সম্পত্তির জায়গায় পেতে পারেন। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসে, ষষ্ঠস্থ ভাব নিয়ে, ষষ্ঠপতি শনি রয়েছে সপ্তমে এবং তার সাথে দ্বিতীয় পতি এবং রবি লগ্নস্পতি যুক্ত হয়ে, তার মানে কোনো স্থায়িত্ব কর্ম বা স্থায়িত্ব রোগ যদি হয় না, রোগের সাথে চাইবে না, হয়তো রোগের জন্য হয়তো ট্রিটমেন্ট করার জন্য হয়তো আপনি কোনো বাইরে কোথাও চলে গেলেন, ট্রিটমেন্ট করতে কিন্তু আপনাকে যেতে হতে পারে, কারণ নিরোগ শরীর করতে গেলে আপনাকে ট্রিটমেন্টের জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। এবং আপনার ভ্রমণ কিন্তু দেখাচ্ছে, ভ্রমণ শোকটা প্রচুর দেখাচ্ছে, আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন, অতিভাবে সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন এবং কর্মটা হবে ভ্রমণের দ্বারা কর্ম, আপনি কিন্তু ঘুরে ঘুরে কর্ম করতে খুব ভালোবাসেন। যেহেতু বুধ রয়েছে, বুধের সপ্তমে রয়েছে, খুব ভ্রমণ করে কর্ম করার ইচ্ছা প্রকাশ করবেন। আর ন্যায্য করার জন্য বললাম যে ন্যায্য কথা বলে ফেলেন ওই জন্য খারাপ হয়ে যাবেন। সিংহের ক্ষেত্রে এদের কিন্তু হাতের কাজটা খুব ভালো হয়, কারো হাতের লেখাও ভালো হয়, হাতের শিল্পলামটা ভালো হয়। বা সপ্তম ভাব নিয়ে যদি আসি আমি, দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে, ব্যবসায় ডেভেলপমেন্টে ব্যবসার জায়গা থেকে কিন্তু কিছু কিছু সময় শত্রু বৃদ্ধি হতে পারে এবং কিছু কিছু দূর দূর থেকে ব্যবসাদার লোক আসতে পারে, তাতে নাম যশ বৃদ্ধি কিন্তু হতে পারে, যেমন শনি রবির সঙ্গে একটা কানেকশন তৈরি করছে। এবং এই শনি রবির সাথে যে কানেকশন তৈরি করলো বুধের সহিত, সেই বুধ কিন্তু আমরা দ্বিতীয় পতি এবং কিন্তু একাদশপতি হওয়ার জন্য ব্যবসায় কিন্তু সুবৃদ্ধি বা ব্যবসায় কিন্তু আমরা ডেভেলপমেন্ট প্রচুর হারে দেখাচ্ছে। অবশ্যই করে অর্থর একটা জায়গা কানেকশন, নিজভঙ্গ যে রাজ্যের কথা বলি, তার কিন্তু একটা আয় কিন্তু বৃদ্ধির যোগ কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যদি অষ্টম ভাব নিয়ে আসি, অষ্টম রয়েছে শুক্র প্লাস রাহু, মা বোনদের ক্ষেত্রে বলবো বা পুরুষের ক্ষেত্রে বলবো পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা বৃদ্ধি করবে। হুটহাট করে ফাটকা ইনকাম, হুটহাট করে নতুন বন্ধুর আগমন, হুটহাট করে বাজে প্রস্তাব, হুটহাট করে বাজে কোনো প্রলোভনের জায়গায় কিন্তু পা দেবেন না। যদি দেখেন যে অমুক বন্ধু বললে তোকে আমি এই জিনিসটা করে দেবো, তোকে কিছু টাকা দে, একদম নয়। হয়তো কোনো বন্ধু বান্ধব বলে তোকে আমি এই প্রলোভন, তোকে এই জায়গা তোকে রাজা করে দেবো, বলবেন না, ভুলেও নয়। বন্ধুর জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না, বন্ধু ভাই বন্ধু প্রীতি কাউকে বিশ্বাস করবে না। কোনো পেপার সই করতে গেলে 1000বার দেখবেন পেপার সই করবো কিনা, না দিয়ে কিন্তু কোনো রকম কিন্তু পেপার কিন্তু আপনি সই করবে, সই করলে কিন্তু আপনি কিন্তু ফেঁসে যাবেন। অষ্টমের শুক্র কিন্তু আমাদের রিপুর উত্তেজনা কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে অনেকভাবে এবং সেখান থেকে রোগের সৃষ্টি করবে। রোগ সৃষ্টি কী কী রোগ সৃষ্টি করতে পারে, এগুলো হচ্ছে হরমোনাল রোগটা সৃষ্টি বেশি করে, হরমোনাল রোগ। মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা, ছেলেদের ক্ষেত্রেও একটা হরমোনাল রোগ বা একটা টক্সিন, যে হরমোন সেই হরমোনটা নষ্ট করতে পারে ছেলেদের কাছ থেকে, পুরুষের কাছ থেকে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে কিন্তু অর্থ ব্যয় করবেন, কিছু জানেন তো, অর্থ যেমন আসবে ব্যয় করবেন হচ্ছে আপনি ভ্রমণ পিপাসুর জন্য, ভ্রমণ করবেন বলে আপনি কিন্তু অর্থ ব্যয় করবেন, বাড়ির পেছনে কিন্তু অর্থ ব্যয় আপনি করে ফেলবেন। কিন্তু যা যা করবেন খুব হিসাব করে দেখে শুনে নিয়ে, কোনো রকম পেপার দলিল যদি সম্পত্তি পেতে পারেন
যে পান খুব হিসাব করে পেপারে সই করবেন, পারলে 1000 বার পড়ে নেবেন, পড়ে নিয়ে সই করবেন। সম্পত্তি কিনতে গেলেও তাই, 1000 বার পেপার দেখবেন, পেপার দেখে কিন্তু তারপরে কিন্তু জমি জায়গায় একটা কানেকশন কিনবেন। জমি জায়গা যোগ কিন্তু দেখাচ্ছে এখন আপনার ক্ষেত্রে। এই ভাগ্যভাব নিয়ে যদি আসে আমি, ভাগ্যপতি মঙ্গল হচ্ছে একাদশ, দারুণ জায়গা। একটা কথা আছে, ভাগ্যপতি 11-এ থাকা মানে হচ্ছে অর্থের একটা জোয়ার আসে, অর্থের জোয়ার। নবমপতি একাদশ, সেটা কিন্তু আপনাকে কিন্তু অর্থের একটা জায়গা বা অর্থের একটা ডেভেলপমেন্ট, অর্থের একটা বিশাল সুপরিবর্তন কিন্তু আপনাকে কিন্তু করবে দর্শক বন্ধু। বিশাল সুপরিবর্তন আসবে, ইনকাম। হয়তো আপনি ঘর বাড়ি দালালি করছেন বা বোকারি করছেন বা কোনো রকম জুয়োর বোর্ড চালাচ্ছেন, জুয়োর কিছু করছেন, সাতটা বোর্ড করছেন, অনেকে করেন, জুয়ো খেলান, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ইনকাম করবেন। হয়তো দেখছেন যে অনেকে ইনলিগাল কোনো পয়সা কামানোর প্ল্যান করে ফেলেছেন, পাবেন। কিন্তু কেন এই কথাগুলো বলছেন আমাকে, কি যোগে বলছেন? দ্বিতীয় কেতুকে দৃষ্টি করছে ভাগ্যপতি। ট্রানজিট কিন্তু আপনার জন্মচার নয়, আপনি জন্ম করে দেখছেন আমার নেই তো, এটা সেটা নয় কিন্তু। দ্বিতীয় কেতু রয়েছে, সেই কেতুকে মঙ্গল দৃষ্টি করছে, চতুর্থপতি এবং আপনার ভাগ্যপতি। দ্বিতীয় দৃষ্টি করা মানে কিন্তু আপনার একটু ইনলিগাল পয়সা আসতে পারে, অবৈধ পয়সা। সে হয়তো আপনি করেনি সেই কাজ, সেখান থেকে একটু ইনকাম আপনি কিন্তু পেয়ে গেলেন দর্শক বন্ধু। দশম ভাব নিয়ে যদি আসি, কর্মক্ষেত্রে দাঁড়ানো, কর্মক্ষেত্রে ভাবটা খুব ভালো, শুভ কর্মভাব। কর্মে থাকছে বৃহস্পতি, সেই কারণে কর্মের ডেভেলপমেন্ট, কর্মের উন্নতি, বাবার দিক থেকে কিছু পাওয়ার জায়গা, পৃথিবীভাব থেকে ডেভেলপমেন্ট, বাবার শরীর ভালো যাবে। যেহেতু ঢাইয়ার আগে অবধি, মানে 31শে মার্চের আগে অবধি। এবং দেখবেন আপনার মাঝে মধ্যে একটা কনফিউশন থাকবে, আমি কি করব, বাবাকে দেখবো না মাকে দেখবো। কারণ শুক্র আর বৃহস্পতি কিন্তু ক্ষেত্রে বিনিময় করেছে, আপনার রাশি বা লগ্নে কিন্তু মিত্র বৃহস্পতি। তাই বৃহস্পতি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ভালো ফল দেবে। কর্মে হয়তো বাবার পিতৃসূত্রে কোনো কর্ম পেয়ে গেলেন, বাবার কোনো কর্ম, তো বাবা চাকরি করতেন, রিটার্ন হওয়ার আগে সে বাবা তো গত হয়ে গেছেন, সেই চাকরিটা কিন্তু আপনি পিতৃসূত্রে পেলেন, বা বাবার সূত্রে বাড়িটা আপনি পেলেন, বা পিতৃসূত্রে কর্ম পেলেন, বাবার দোকানটা পেলেন, বাবার ব্যবসাটা পেলেন, সেগুলো কিন্তু আপনার কানেকশান কিন্তু দেখাবে, করছে। বাবার ব্যবসাটা খুললে, দোকানটা খুলে বসলেন, আমি পেয়ে গেলেন। হয়তো বাবার চাকরিটা পেলেন, বাবার গাড়িটা পেলেন, বাবার বাড়িটা পেলেন, তার থেকে অর্থ লাভ করলেন। এটা কিন্তু আপনাকে সিস্টেম কানেকশন বলছে। বলছি একাদশ ভাব নিয়ে যদি আসি, একাদশ ভাব থেকে দেখুন আপনার ক্ষেত্রে এখন এই একাদশ প্রতি বুধ রয়েছে সপ্তমে, সেখানে মঙ্গল বসে রয়েছে। একাদশ প্রতি যখনই বুধ কানেক্ট করবে, বুধ কিন্তু আপনার লগ্নের বা রাশির কিন্তু মিত্র, তৃতীয় প্রতি হয়ে সপ্তমে, মানে অর্থের ব্যবসায় কিন্তু অনেকটাই ইলেভেনদের আয় কিন্তু প্রচুর হারে দেখাচ্ছে। আয় কিন্তু অপরিসীম আয় দেখাচ্ছে আপনার নিজস্ব কর্মের হিসাবে। রেডিমেডের ব্যবসা, লোহার ব্যবসা, সুতোর কোনো ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, বই খাতা লেখালেখির ব্যবসা, মানে উকিলের মোহরির ব্যবসা, মোহরি বা বড়বাবু বা জাজ, তুলে আসে বেশি, জাজ বেশি হয়, জাজমেন্টটা বেশি ভালো করতে পারে। এবার সেখান থেকে হয়তো কোনো লিকুইড ব্যবসা কিছু করছেন, দুধের খাতা, পনের খাতা, বইয়ের ব্যবসা, পাইকারি ব্যবসা করছেন, খাতা পেন যেগুলো লাগে, বা লোহার কোনো ব্যবসা করছে, তার থেকে দারুণ জায়গা কিন্তু আপনাকে দেবে। ব্যয়ভাব নিয়ে তো যদি আমি আসি, যদি ব্যয়ভাব কিন্তু সবসময় ভালো নয়, রাহুর জায়গা, রাহু দৃষ্টি করছে ব্যয়ভাবে, এখানে আর কোনো গ্রহ দৃষ্টি না, কোনো দৃষ্টি নেই। রাহুর পয়সা রাখা বলা মুশকিল, রাহু হঠাৎ করে পয়সা নিয়ে নেবে, মানে নিজস্ব উচ্ছৃঙ্খলার জন্য অর্থ ব্যয় করে ফেলবেন, নিজস্ব বড়াই করবার জন্য অর্থ ব্যয় করে ফেলবেন। আমি এই করব, ওই করব, সেই করব করতে কিন্তু আপনি কিন্তু অর্থ কিন্তু ব্যয় করে ফেলবেন। হয়তো শয্যা সুখের জন্য ব্যয় করে ফেললেন, ব্যয়টা হবে হচ্ছে আপনার ব্যয়ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রে আপনার কাকার, তার সত্ত্বেও কাকার কিন্তু একটা সমস্যা তৈরি করে, আপনার কাকার সমস্যা তৈরি করতে পারে।
কেন দ্বাদশপতি চন্দ্র রয়েছে এখানে, আবার সেখানে রাহুর দৃষ্টি থাকছে। এই রাহুর দৃষ্টি থাকা মানে হুটহাট করে ব্যয় হয়ে যাবে, যেটা আপনি ভাবতে পারছেন না এত ব্যয় আমার কি করে হলো। দ্বিতীয় কিন্তু আছে তো, সেই জন্য বলছি সাবধান থাকুন। আর বিশেষ জানতে যোগাযোগ করে দর্শক, জয় মাতারা, জয় গুরু বামদেব।